হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরলেন নেইমার। আজ ভোরে সান্তোসের হয়ে মৌসুমের প্রথম ম্যাচ বেঞ্চ থেকে মাঠে নেমেই নিজের জাত চেনাতে ভুলেননি নেইমার। করলেন এক অ্যাসিস্ট। পাওলিস্তাওতে তার দল সান্তোস পেল ৬-০ গোলের বড় জয়। সব মিলিয়ে ২০২৬ সালে প্রথমবারের মতো মাঠে নেমে বেশ সাবলীল দেখা গেছে ব্রাজিলিয়ান প্রিন্স নেইমারকে। ইনজুরি, সার্জারি, রিকভারি এ যেন নেইমারের ক্যারিয়ারের চেনা চিত্রনাট্য। সান্তোসের অবস্থাও গত কয়েক বছরে খুব একটা সুখকর ছিল না। গত মৌসুমে রেলিগেশনের একেবারে নিকটে দাঁড়িয়েছিল ক্লাবটি। এমন সময় অস্ত্রোপচার পিছিয়ে দিয়ে আগে দলের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। তার নেতৃত্বেই ঘুরে দাঁড়াতে পারে সান্তোস। রেলিগেশন জোন থেকে বেরিয়ে সম্মানজনকভাবে মৌসুম শেষ করে এরপরই সার্জারির জন্য মাঠের বাইরে যান এই তারকা। নতুন মৌসুম শুরু হলো মূল তারকাকে ছাড়াই সান্তোসের পথ চলা ছিল নরবরে। লিগে টানা ৩ ম্যাচ শেষে এখনও জয়ের দেখা পায়নি সান্তোস। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান 18তম স্থানে। বোঝাই যাচ্ছিল নেইমারকে ছাড়া কোনোভাবেই মেলে উঠতে পারছিলেন না সান্তোস। হাঁটুর সার্জারির রিকভারি করে এই দুদিন আগে ট্রেনিংয়ে ফেরেন নেইমার। আশার আলো জ্বলে ওঠে সমর্থকদের মনে। আজ ভোরে পাওলিস্তাওতে প্রতিপক্ষ ছিল ভেলো ক্লাব। সান্তোস কোচ শুরুর একাদশে তাকে না রাখলেও বিরতির পর বুদ্ধি হিসাবে মাঠে নামান। আর মাঠে নেমেই ম্যাচের গতি বদলে দেন নেইমার। শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল জয় পায় সান্তোস। গোল না পেলেও ৪৫ মিনিটে নেমে একটি অ্যাসিস্ট করেন তিনি। নেইমার মাঠে যতক্ষণ ছিলেন সব ফেইম তার দিকে ছিল। ৪৫ মিনিটে একটি অ্যাসিস্ট, 2টি শট, 3টি কি পাস, 3টি নিখুঁত লং বল, 6টি ডুয়েল জেতা, 3টি সফল ড্রিবল, ৫ থেকে ৬ বার বল স্পর্শ এবং 18টি ক্যারি। দীর্ঘ বিরতির পর এত সাবলীল খেলা নিছক কামব্যাক নয় বরং স্টেটমেন্ট। সান্তোসের ম্যাচে জোড়া গোল করেন গাব্রিয়েল বারবোসা। এছাড়াও গোলে দেখা পান মইসেস, গাব্রিয়েল মেনিনো, থাসিয়ানো এবং বদলি থেকে নামা রোল হাইজার। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সান্তোস, আর নেইমার নামার পর সেটি পেয়েছে আলাদা মাত্রা। বিশ্বকাপের আর মাত্র 4 মাস বাকি। এই সময়ে নেইমারের এমন প্রত্যাবর্তন অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে। ব্রাজিল দলে জায়গা পেতে নাম নয়, পারফরমেন্সের বড় ফ্যাক্টর। যদি পুরোপুরি ফিট থেকে ধারাবাহিক পারফর্ম করতে পারেন তাহলে হয়তো বিশ্বকাপের টিকিট আবারও নিশ্চিত হবে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার জন্য।